প্রয়াগ চিটফান্ড আর্থিক দুর্নীতি কাণ্ডে ইডির অভিযান। জোকা ও নিউ আলিপুরে ইডির অভিযান। জোকার একটি হোটেলে ইডির অভিযান। আলিপুরের শাহাপুরে ইডির অভিযান। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে সাত সকালে একাধিক জায়গায় ইডির অভিযান। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় ইডির অভিযান। জোকার একটি হোটেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আজ অভিযান চালায়। একদিকে যেমন জোকা, অন্যদিকে আলিপুরের শাহাপুরে সেখানেও একই সঙ্গে চলছে ইডির এই অভিযান বলে জানা যাচ্ছে। জোকার একটি হোটেলে ইডির অভিযান, অন্যদিকে আলিপুরের শাহাপুরে ইডির অভিযান। শুভজিৎ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে মূলত, কোন তথ্য ধরে আজকের ইডির এই অভিযান? দেখো, তোমায় জানিয়ে রাখবো, যেটা জানা যাচ্ছে যে প্রয়াগ গ্রুপের আর্থিক যে তছরূপ, আমানতকারীদের যে টাকা, সেই টাকা নয় ছয় করার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইডির যে আজকের এই তদন্ত অভিযান সাত সকাল থেকে একেবারে কলকাতার দুটি জায়গায়, নিউ আলিপুরের যে শাহাপুরে সেখানে একটি আবাসনের একেবারে টপ ফ্লোরে, সেখানে কিন্তু ফ্ল্যাটে তল্লাশি চলছে। সাত সকালে ইডি তদন্তকারী আধিকারিক তারা আসেন এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা আসেন, সেই অভিযান চালানো হচ্ছে। এর পাশাপাশি বেহালার যে জোকা, সেখানেও একটি হোটেল অ্যান্ড রিসর্টে, সেখানেও কিন্তু সকাল থেকেই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় কিন্তু একেবারে 11টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত সেই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হচ্ছে ইডির পক্ষ থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে প্রয়াগ গ্রুপের যে চিটফান্ড আর্থিক সেই তছরূপ, সেই তছরূপের মামলাতে কিন্তু ইডির পক্ষ থেকে এই তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সেই যে তল্লাশি কি চলছে বিভিন্ন জায়গায়? শুভ্রজিৎ, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু সাত সকাল থেকে যে তল্লাশি অভিযান শুরু হয়েছে ইডির পক্ষ থেকে করা হচ্ছে, সেই তল্লাশি অভিযান কিন্তু এখনো চলছে। ধন্যবাদ তোমায় শুভ্রজিৎ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী।